আসসালামু আলাইকুম। রেসিপিস বাই স্বর্ণাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। কি মনে হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না খুবই সহজ রান্না? আসলে কি তাই? প্রত্যেকটা রান্নারই কিন্তু কিছু প্রসেস থাকে, যা ছাড়া রান্নার কিন্তু একদমই পারফেক্ট স্বাদ আসে না। আজকের এই রান্নাটা আপনারা ফলো করে করে খেয়ে দেখবেন আসলে কতটা ভিন্ন ছিল এবং কতটা মজার ছিল। তাহলে চলুন দেখে নেই। এর জন্য এখানে আমি নিয়েছি লাউ আর নিয়েছি চিংড়ি। এখন চিংড়িটাকে আমি হালকা হলুদ আর একটু লবণ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য। বা চুলায় একটি পাত্র বসিয়ে এখানে আমি দিয়েছি কিছু সরিষার তেল, আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো জাস্ট 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এর বেশি ভাজার একদমই দরকার নেই, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পেঁয়াজ দিয়েছি, একদমই কম দিয়েছি। আর দিয়েছি এখানে কাঁচামরিচও কিন্তু আমি 5 থেকে 6টা দিয়েছি, কারণ লাউ অনেকটা মিষ্টি হয়, এর জন্য কিন্তু এখানে ঝালটাও কম দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ জিরা বাটা, আর দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখানে কিন্তু আমি রসুনটা একদমই কম দিয়েছি। প্রত্যেকটা মশলাই কিন্তু এখানে কম দিতে হবে, যেহেতু চিংড়ি দিয়ে। আর আমরা ভালোভাবেই জানি যে চিংড়ি বা ইলিশ মাছের তরকারিতে কিন্তু মশলাটা কমই দিতে হয়। তো এখানে আমি চিংড়ির জন্য কিন্তু সব মশলাই কম দিয়েছি, আর এখানে কিন্তু রসুনটা একদমই কম দিতে হবে। এরপর এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে এই চিংড়িটাকে কষিয়ে নেব। তো আমার চিংড়িটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঝোলের পানি দেব। ঝোলের পরিমাণ কিন্তু এখানে আমি 1 কাপ দিয়েছি, কারণ লাউর মধ্যে থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয়ে যাবে। এবার এই পানিটা ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো পানিটা কিন্তু ফুটে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব লাউগুলো। আমি কিন্তু ঝোলের পানিটা একবারই দিয়ে দিয়েছি। এখানে কিন্তু লাউটা একদমই কষিয়ে নিতে হয় না, কিছু কিছু সবজি আছে যা একেবারেই কষানো যায় না। তো এবার লাউটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও আমি লাউগুলো উল্টিয়ে দেব, কারণ উপরের লাউগুলো নেড়ে নিচে দিয়ে দিতে হবে। আবার ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক এভাবে করেই আমি রান্না করে নিব লাউটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এই যে যেমন হালকা হালকা ঝোল, আমি এভাবে ঝোলটা নামিয়ে নিব। আর এর মধ্যে মাঝে মধ্যে কিন্তু আমি নেড়ে দিয়েছি ঢাকনা উঠিয়ে। এবার চুলাটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো লাউটা। চলে আসলাম পরিবেশনের জন্য। লাউ রান্নাটায় পারফেক্টলি স্বাদ করার জন্য কিছু টেকনিক তো অবশ্যই আছে। আর এখানে টেকনিক বলতে আমি যেটা বুঝিয়েছি, লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার জালটা হাইতে রেখে লাউটা রান্না করতে হবে। কোনোভাবেই কিন্তু এটা লোতে দিয়ে রান্না করা যাবে না, বা মিডিয়ামে দিয়েও রান্না করা যাবে না। মিডিয়ামের থেকে একটু হাইতে দিয়ে লাউটা রান্না করতে হবে, তা না হলে কিন্তু এই লাউটা টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লাউ আর পেঁপে রান্নায় যত মশলা কম দিতে পারবেন ততই ভালো। সাধারণত লাউ বা পেঁপে কিন্তু আমরা চিংড়ি দিয়ে বা বাইন মাছ দিয়ে, টাকি বা শোল মাছ দিয়েই রান্না করে থাকি। আর এই মাছগুলোতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে, যেটা কিনা বেশি মশলায় নষ্ট করে দেয়। তো এভরিওয়ান, আর কথা বাড়াবো না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।